প্রথম হচ্ছে সুন্নাহ হচ্ছে 3 বার করে হাতগুলোকে দৌতা করা। একবার ধুলে হয়তো পরিষ্কার হতে পারে, নাও হতে পারে, এই জন্য সন্দেহ থাকতে পারে। 3 বার করে ধোয়া, কথা না বলা, উজুর সময় আল্লাহর কাছে যাতে আল্লাহ আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। হয়তো এইটা উজু করলাম, আগামী ওয়াক্ত উজু করতে পারে কিনা জানি না, এই চিন্তা করে যদি আপনি উজু করেন, হয়তো আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে এইভাবে করে উজু করার জন্য তৌফিক দান করেন। তাহলে উজু করলো, 2 রাকাত নামাজ পড়লো, এরপরে এই নামাজের সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে, বদলা হচ্ছে, আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। জান্নাত যদি ওয়াজিব হয়ে যায় তাহলে জাহান্নাম হারাম হয়ে যাবে। যেখানে রসুলের হাদিস আছে, রসুলের হাদিস কি মিথ্যা হতে পারে? কোনো হাদিস মিথ্যা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেন সেই কথাগুলি বাস্তবায়িত হয়। প্রমাণ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের 2 জন সাহসীর জন্য দোয়া করেছিলেন। একজন হচ্ছে উমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে আবু জাহেলের জন্য। 2 জনের জন্য দোয়া করেছিলেন। তাহাজ্জুদের সময় দোয়া করেছিলেন রব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়াতলে এই 2 জন সাহসী থেকে যে কোনো একজনকে আপনি যদি ইসলামের মধ্যে কবুল করেন তাহলে ভালো হবে। রসুলের ইচ্ছা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কথাগুলি বলার সাথে সাথে রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের কোনো দোয়াই ফেরত দেন না। তারপরে আবার সূরা হাক্ক, এই সূরা হাক্ক দিয়ে আবার দোয়া করলেন। তৃতীয়বার হচ্ছে যখন ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাব কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, ইসলাম কবুল করে ফেলেছেন। এরপর তিনি শুনে বললেন, যখন আল্লাহ রসুলকে মেরে ফেলার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, একজনের সাথে দেখা হলো, বলল যে তুমি কোথায় যাচ্ছ? বলছে রসুলকে আমি আজকে শেষ করে দিব। বলছে তুমি কি রসুলকে শেষ করবা? তোমার নিজের বাড়ির মধ্যে ইসলাম কবুল করে ফেলেছে। দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে অনেক মারধর করলেন। এরপরে জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে কি আছে বলো তো, আমাকে কোরআনুল কারীমটা একটু শোনাও তো। বলছে মাল্লা তো মাল্লা, কিন্তু একটু কোরআনের মধ্যে কি বলে সেটা একটু শোনো। এরপরে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই সূরাটা পড়ে শোনালেন। আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দিয়ে দিলেন। তাই রসুলের হাদিসও কখনো মিথ্যা নয়, আর রসুলের দোয়া কখনো ফেরত যায় না। যা দোয়া করে সমস্ত দোয়া কবুল করে নেন আল্লাহ। এরপরে এই যে আরেকটা কথা, আমরা যে নামাজ পড়ি, এখন নামাজটা আমাদের পড়তে আসলে কোনো বাধা হয় যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমাকে কোনো পৃথিবীর কেউ বাধা দেয় যে নামাজ পড়তে তুমি যেও না, এরকম কেউ বাধা দেয়? শয়তান ছাড়া কেউ বাধা দেয় না, দেয় নাকি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, ওনাকে এক গোলাম মাজুসি নামাজরত অবস্থায় ফজরের নামাজের সময় একটি বল্লম দিয়ে, কঞ্জর দিয়ে 3টা আঘাত করেছিলেন, 1টা 2টা নয়। অথচ ওনাকে দেখলে সমস্ত কেউ বই পেত, কাফের, মুসলমান, অমুসলমান সবাই বই পেত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে সবাই বই পেত। ওনাকে এক মাজুসি আবু লুলুয়া, তিনি কঞ্জর দিয়ে আঘাত করেছিলেন, 3টা আঘাত। হাদিস শরীফে এসেছে, প্রথম আঘাতটা বুকের মধ্যে লেগেছে, দ্বিতীয় আঘাতটা পাজরের মধ্যে লেগেছে, তৃতীয় আঘাতটা নাভির মধ্যে লেগেছে। 3টা আঘাত একসাথে করেছিলেন। তখন তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসে গেলেন। এই যে ফজর নামাজটা তিনি আর পড়াতে পারলেন না, অন্যজন সাহাবী উঠে নামাজটা আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, তখন জিজ্ঞেস করলো, আমাকে একটু উঠাও। ছেলেকে বললো, আমাকে একটু সোজা করো, আমি তো সোজা হইতে পারতেছি, আমাকে একটু সোজা করো। সোজা হতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, উমর, আব্দুল্লাহ, আমার পিছনে তুমি একটু বসো, আমি তোমার পিঠের মধ্যে ঠেস দিয়ে আমি যে নামাজটা আদায় করতে পারি নাই, ফজরের নামাজটা আমি আদায় করিনি। সুবহানাল্লাহ। কি অবস্থায় নামাজ আদায় করছিলেন দেখেন। তারপর জিজ্ঞাসা করলেন ওই সাহাবীরা, যে নামাজটা বাকি ছিল ওই নামাজ কি তোমরা আদায় করছো কিনা? বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার যে অসমাপ্তি নামাজ ছিল আমরা নামাজটা সমাপ্ত করে দিলাম। আবার আমিরুল মুমিনিন একবার হুঁশ একবার বেহুশ হয়ে যাচ্ছে।
একবার আব্দুল্লাহ মাটির উপর থেকে মাথাটা এভাবে করে হাতের মধ্যে নেন। আবার আমিরুল মুমিনিন বলল, ও আব্দুল্লাহ, আমার মাথা ছেড়ে দাও, আমাকে মাটির মধ্যে থাকতে দাও, যেহেতু আমি মৌলার সাথে দিদার নসিব হওয়ার জন্য যাচ্ছি, আমি তো আল্লাহর সাথে দিদার নসিব হওয়ার জন্য যাচ্ছি, আমার মাথা ছেড়ে দাও। ডাক্তারকে আনা হলো। ডাক্তারকে বললেন, ডাক্তার, ওনার কি অবস্থা? সে আমলেও তো ডাক্তার ছিল। তখন বলল, আমার বাবার কি অবস্থা? তখন প্রথমে এই খেজুরের রস দেওয়া হলো। রসগুলো যখন ঢোকালেন, তখন এই পেট দিয়ে, পাকস্থলে দিয়ে, খাদ্যনালী দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার বলল, দুধ নিয়ে আসো। দুধ দেওয়া হলো, পাকস্থলে দিয়ে দুধগুলি বের হয়ে গেলেন। ডাক্তার চিন্তা করলেন, ও আমিরুল মুমিনিন, সমস্ত মানুষের কাছে যদি আপনার কোনো ওসিয়ত থাকে, কোনো নসিহত থাকে, কোনো কিছু বলার থাকে, বলে দেন। আমার ইচ্ছা হচ্ছে, আমি যতটুকু সম্ভব আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজকে অথবা কালকে আপনি ইন্তেকাল করবেন। আপনি হয়তো আজকে নতুবা আগামীকালকে ইন্তেকাল করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, অবশ্যই তুমি যে কথা বলেছো সত্য বলেছ। তুমি যদি আজকের দিন বা আগামী দিন, 2 দিন থেকে যদি বেশি বলতা, আমি তোমাকে মিথ্যাবাদী বলতাম। তাদেরকেও আল্লাহ পাক জানিয়ে দিতেন কখন মারা যাবে হতো। ঈশার ইঙ্গিতে তারা বুঝতে পারতেন। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই খঞ্জর দিয়ে যখন মাজুসি 3টা আঘাত করেছিল, তখন অন্য সাহাবীরা ধরে ফেলতে চেয়েছিল। সেই সময় আরো 7 জনকে শহীদ করে ফেলেছেন। সে অবস্থায় একজন সাহাবী ছিল খুব বিচক্ষণ। তিনি একটা কাপড় নিয়ে তার মাজুসির শরীরের মধ্যে, জুব্বা নিয়ে শরীরের মধ্যে নিক্ষেপ করে দিলেন। তখন তিনি এই কাপড় যখন উপরে পড়ে গেল, তারা গিয়ে ধরে ফেলছেন। তারপর ওই খঞ্জর দিয়ে যেই আমিরুল মুমিনকে শহীদ করার জন্য এসেছিল, তিনি নিজের খঞ্জরটা দিয়ে নিজে মৃত্যুবরণ করে ফেলেছিলেন, হত্যা হয়ে গেলেন, নিজের হত্যা নিজে করে ফেললেন। আমরা তো নামাজ স্বাভাবিকভাবে খোলা অবস্থায় পড়ি, সে অবস্থায় কিরকম নামাজ পড়তো মানুষ দেখেন। এরকম দাঁড়াতেন, মাথার উপরে পাখিরা এসে বসে থাকতো, মনে হইতো এটা একটা গাছ অথবা শুকনো একটি গাছ, দাঁড় কুটি দেওয়া হয়েছে, কুটির উপরে পশু পাখিরা এসে আবার চলে যাইতেন। যখন রুকুতে যাইতেন, তখন জানতে পারতো এটা শুকনা কুটি নয়, এটা মানুষ, জীবিত মানুষ। তা আমাদের নামাজ এবং সাহাবীদের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য দেখেন। আমরা